এই জায়গাটা হচ্ছে মাতপুর আদর্শ পাড়া। অনেক কটা পরিবার আছে এখানে যারা খুবই কষ্টে থাকে। সেরকমই একটা পরিবারের কাছে আজকে যাব, দেখব কেমন তাদের অবস্থা। কেউ আছেন বাড়িতে? হ্যাঁ, আচ্ছা, একটুখানি আসবেন। আচ্ছা, ওখানটা দাঁড়ান, ওপরে উঠবো। বলছি কল্যাণীতে একটা মিশন আছে, দেববাটি মিশন আর কল্যাণী কৃপাময়ী আশ্রম। আশ্রম থেকে কিছুদিন আগে এসেছিলাম আমি আপনাদের পাড়াতে। কয়েকজন দিদি এখানে বসেছিলেন, তাদেরকে জিজ্ঞেস করলাম যে দিদি এখানে কোনো অসহায় পরিবার আছে? তো বললো যে হ্যাঁ আছে, অনেকেই আছে, মানে খুবই কষ্টে থাকে তারা। তো তারপরে আমার লিফলেট আমি দিয়ে গেছিলাম, দেওয়ার পরে আমাকে ফোন করে জানিয়েছিলেন। তো বললেন যে এই বাড়িটা আপনার বাড়ির কথা, আরো পাশের 2-3টে বাড়ি আছে। তো আপনার পরিবারে কে কে আছে? একটা মেয়ে আর ছেলে। আপনার মেয়ে আছে আর ছেলে আছে? মেয়ে কি করে? মেয়ে স্কুলে যায়, পড়াশোনা করে। কোন ক্লাসে পড়ে? 6-এ পড়ে। 6-এ পড়ে। আর ছেলে? ছেলে 3-তে পড়ে। 3-তে পড়ে। আচ্ছা, আপনি কি রোজগার করেন, মানে আপনার আয়কে? আয় বলতে ওই প্যাকেট ভরতে যায়, চারার প্যাকেট। প্যাকেট ভরতে যান? কিসের প্যাকেট? ওই যে চারার লাক্সারির যে প্যাকেট গুলো হয় না, মেহগুনি গাছ, লম্বু গাছ। ও আচ্ছা আচ্ছা, মানে নার্সারিতে মাটি ভরতে যায়। নার্সারিতে মাটি ভরতে যান, মানে প্লাস্টিকের যে প্যাকেট গুলো হয় এরকম প্যাকেট আছে, ওই প্যাকেটের মধ্যে মাটি দিতে হয়। মাটি দিতে হয়, সেই কাজে যান। তো সেখানে কি প্রতিদিন কাজ থাকে? ওই 2 দিন হয়, 3 দিন হয় না। আচ্ছা, বৃষ্টি হলে তো বসেই থাকতে হয়। হ্যাঁ, বৃষ্টির সময় তো বসেই থাকতে হবে, তখন তো কাজ থাকে না। তো এই করে কি সংসার চলে? ওই কোনো রকম চালাতে হয়, কোনো রকম। তো আপনার স্বামী কি হয়েছিল, মানে ঘাড়ে শিরায় লেগে মারা গেছে। ঘাড়ে শিরায় লেগেছিল? কিভাবে? কাজ করতো মাটি কাটা। আচ্ছা, কাজ করতে গিয়ে মেরুদণ্ডটা ভেঙে গেছিল, অপারেশন করে 1 সপ্তাহ হসপিটালে বেঁচেছিল। তাই নাকি? তো এখন ওইটুকুনি রোজগারের মধ্যেই আপনার চালাতে হয়? মেয়ের লেখাপড়া প্রাইভেট আছে, কষ্ট করে দিতে হয়। আচ্ছা, তো সেটা মাসে কত টাকা? ওদের মাসে 600 টাকা প্রাইভেট। আচ্ছা, প্রাইভেট খরচা 600 টাকা দুজনের? আচ্ছা, তো এখন এরকম ভাবে 1 মাস দিতে পারি না, টাকা বেঁধে যায়, তখন বন্ধ করে দিই। 1 মাস দেন, 1 মাস দেন না? হ্যাঁ, প্রাইভেট পড়াতে পারি না, 1 মাসের হয়তো টাকা দিই, 1 মাসে দিতে পারি না, তখন বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, তো এবার এই যে লেখাপড়া করে, এর জন্য তো খাতা, পেন, পেন্সিল এগুলো দরকার হয়। হ্যাঁ, সবই কিনতে হয়, কষ্টের মধ্যে কোন রকম চলে। আচ্ছা, ছেলে কোথায়? এই যে ছেলে, বাবা এদিকে আসো। ও, এটা ছেলে। কোন ক্লাসে পড়ো বাবু? 3-তে পড়ো? আচ্ছা, তো লেখাপড়া কেমন চলছে? তোমার স্কুলের নাম কি? হ্যাঁ, মাতপুর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, বেশ, ঠিক আছে, জানলাম ওর কাছ থেকে। এবার মায়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ, তো আমি এসছি, আমার একটা মিশন আছে, একটা আশ্রম আছে, কল্যাণী কৃপাময়ী আশ্রম আর দেববাটি মিশন। ওখান থেকে কিছু সহযোগিতা করা হয় দুস্থ মানুষদের, যতটুকুনি আমাদের সামর্থ্য সেইটুকুনি আমরা করি। মানে যারা লেখাপড়াতে ভালো কিন্তু খাতা, পেন, পেন্সিল কিনতে পারে না, তাদেরকে খাতা, পেন, পেন্সিল আমরা দেই যতটুকুনি পারি, আর কিছু রেশন বা মুদিখানা মাল এই সমস্ত দেই। আপনার মেয়ে কোথায়? ও আচ্ছা, নাম কি তোমার? তিশা? তিশা গাইন। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, ক্লাস 6-এ পড়ো। কোন স্কুলে পড়ো? কাষ্ঠডাঙ্গা তারকদাস বিদ্যাপীঠ। আচ্ছা, বেশ। তো এখন লেখাপড়া করতে গেলে তো অনেক কিছু দরকার হয়। তোমরা তো স্কুল থেকে খাবার পাও? হয়। আচ্ছা, সেটা কত ক্লাস পর্যন্ত খাওয়ায়? 8ম শ্রেণী পর্যন্ত নাকি? ক্লাস 8 না 10?
10 অবধিতে হয় না? আচ্ছা। আর বাড়িতে কি করে চলে? বাড়িতে মা যা কাজ করে সেভাবে চলে। মা কাজ করে চালায়। বেশ, পড়াশোনা করো তো? হ্যাঁ। বেশ। তো দিদি ভাই, ব্যাপার হচ্ছে যে ওদের লেখাপড়ার জন্য যদি কখনো খাতা, পেন, পেন্সিল এ সমস্ত দরকার হয় তো আপনি ফোন করবেন। আপনার ফোন আছে? হ্যাঁ। আচ্ছা, ফোন করবেন, আমি দিয়ে যাব। ঠিক আছে? ওগুলো তো দরকার পড়বে, স্কুলে যাচ্ছে যেহেতু, হ্যাঁ, স্কুলে তো ওগুলো তো কিনতেই হবে। ওগুলো কিনতে হয়। হ্যাঁ, ওগুলো আমি দিয়ে যাব। আজকে কিছু আনিনি, আমি কিছু মুদি মাল আপনাদেরকে দিয়ে যাব। হ্যাঁ, সেগুলো। ওর সাথে খাতা পেন পারলে সহযোগিতা করবেন। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই দেবো। কেন বাচ্চাগুলো তো পড়াতে হবে, ওদের তার মুখ করে রাখলে হবে না। সেটাই বুঝতে তো সবই পারছো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি খাতা, পেন, পেন্সিল সব দিয়ে যাব। হ্যাঁ, খাতাটা পাবে তুমি, বাংলা খাতা, অঙ্ক খাতা, পেন, পেন্সিল এগুলো পেয়ে যাবে। মানে যেগুলো লিখতে গেলে লাগে, বই তো পাই এমনি স্কুল থেকে। স্কুল তো বই দেবে। হ্যাঁ, বইটা পেয়ে যায়, যেহেতু খাতা, পেন, পেন্সিলের প্রয়োজন হয় সেটা দেব। ঠিক আছে? আর বাদ বাকি যদি কোনো সময় কোনো রকম কিছুর প্রয়োজন হয় তাহলে ফোন করবেন। আমরা খাওয়ার জিনিসটাই শুধু দেই। আমাদের ওইটুকু সহযোগিতা করলে আমরা বেঁচে যাব। এখন যা আমরা কষ্ট আছি ওগুলো পেলেই আমরা এই তো দেখে যাচ্ছেন, আমরা গরিব মানুষ, বাচ্চাগুলোর পড়াতে পারছি না। ঠিক আছে, সহযোগিতা করলে যদি ওরাও করে উঠতে পারে পড়াশোনা করে। সেই আপনি চেষ্টা করে যাচ্ছেন, আমি আমার মতো চেষ্টা করছি। এবার আপনারা যদি সহযোগিতা করে দিন তাহলে তারা ভালোই হবে। আচ্ছা, ঠিক আছে, আমি দেবো, নিশ্চয়ই দেবো, কথা দিলাম। আমি দেই তো, অনেক মেয়েদেরই দিয়ে আছি, ছেলে মেয়েদেরকে খাতা, পেন, পেন্সিল দিয়ে আছি, তো ওদেরকেও দিয়ে যাব। ঠিক আছে।